বাচ্চারা যখন একঘেয়েমি ম্যাগি খেতে চায় না, তখন আমি বুদ্ধি করে একটু অন্যরকম ম্যাগি বানিয়ে দিই। এই রকম ম্যাগি বানালে দেখতে যেমন লোভনীয় হয়, খেতে তেমনই টেস্টি হয়। আর বিশ্বাস করুন, এইভাবে ম্যাগি বানালে বাচ্চারা যত না খুশি হবে, তার থেকে বেশি খুশি হবে বাচ্চার মায়েরা, কারণ কে না চায় একটু টেস্টি টেস্টি ম্যাগি খেতে। তো নমস্কার বন্ধুরা, আমি রমা। আজকে তোমাদের সঙ্গে আবারও হাজির হয়েছি একটা দুর্দান্ত টিফিনের রেসিপি নিয়ে। তো এই ম্যাগি রেসিপির জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে। তো অবশ্যই করে বন্ধুরা রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি 2 প্যাকেট ম্যাগি নিয়েছি, আর নিয়েছি একটা পাত্র, আর পাত্রে নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো জল। জলটা 2 মিনিট মতো গরম করে নিব। 2 মিনিট পরে জলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এরপরে আমি ম্যাগি প্যাকেটগুলো ছিঁড়ে ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি, আর মশলাগুলো আমি আলাদা বের করে রাখছি। আবারও 1 মিনিট ফোটার জন্য অপেক্ষা করব। ম্যাগিটা 1 মিনিট ফোটার পরে কিন্তু একটা প্যাকেট মশলা জলের মধ্যে দিয়ে দিব। আরও 1 মিনিট ফোটার জন্য অপেক্ষা করব। 1 মিনিট ফোটার পরে ম্যাগিটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ওভেন থেকে ম্যাগি সেদ্ধটা আমি নামিয়ে নিলাম। ওদিকে গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণে তেল। যেহেতু এটা হেলদি ব্রেকফাস্ট, তাই আমি তেলটা অল্পই দিচ্ছি। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ, আর দিচ্ছি একটা টমেটো, আর দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম কুচি। তো সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নিব। তার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটা কিন্তু এখানে 1 চিমটেই দিতে হবে। সব উপকরণগুলো কিন্তু পুরো ভাজা হবে না, অল্প একটুই ভাজা হবে। পেঁয়াজের সঙ্গে সব উপকরণ মিশিয়ে হালকা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচা ডিম। ডিমটা আমি ভেঙে নিচ্ছি। তো ডিমটা আমার ভাঙা হয়ে গেছে। এবার ডিমের সঙ্গে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো মিশিয়ে আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নিব। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো কে কোত্থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে খুবই ভালো লাগে, আর তোমাদের একটা কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহ জাগায়। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তাদেরকে বলছি অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে একটা লাইক কমেন্ট করে যাবেন। আর বাকি সকল বন্ধুদের বলছি আমার রেসিপিগুলো শেষ পর্যন্ত দেখে আমার সঙ্গে থাকবেন এবং আমাকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবেন। বলতে বলতে বন্ধুরা, আমার কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু পুরো ফ্রাই করব না, তবে আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ম্যাগি দিয়ে একসঙ্গে সব মিশিয়ে নিব। ডিমের সঙ্গে ম্যাগিটা মিশিয়ে আমি হালকা নাড়াচাড়া করে অল্প একটু জলটা শুকানোর জন্য অপেক্ষা করব। তারই মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা ম্যাগি মশলা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু ম্যাগিটা তৈরি হয়ে গেছে। দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে, আর খেতে হয়েছিল তেমন টেস্ট। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেক দিন একইভাবে ম্যাগি খাই, তো একটু তো অন্যরকমভাবে বানিয়ে খেতেই পারি। আর এইভাবে বানিয়ে খেলে বাচ্চা বড় সকলেই খুশি হয়ে যাবে খেয়ে, আর অন্যরকম একটু টেস্টও হবে। তো তোমরা অফিসের টিফিনে বা স্কুলের টিফিনে এভাবে ম্যাগি বানিয়ে দিতেই পারো। তো অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবে। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর অবশ্যই করে কমেন্ট করে জানাতে ভুলবে না রেসিপিটি কেমন লাগলো। তো আজকের রেসিপি এখানটায় শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।